ভালো লাগতেছে। অনেকদিন দেখা হয় নাই, সবার সঙ্গে দেখা হচ্ছে। All silver jewelry. তোমাদের নাম? আমার নাম ইসমাম। আমার নাম ইলাম। তোমরা কোথায় যাচ্ছ? আমরা যাচ্ছি বৈশাখের মেলা। বাংলাদেশিদের বৈশাখী মেলা দেখতে। তোমরা কি এক্সাইটেড? আমার পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে ফলকেট হুসেন, আর এটির অবস্থান হচ্ছে হালুন্দায়। হালুন্দা স্টকহোম সিটি সেন্টার থেকে 18 থেকে 20 কিলোমিটার দূরে। আর এই ফলকেট হুসেতেই আজকে বসছে সেই বাংলাদেশিদের বিখ্যাত পহেলা বৈশাখ মেলা। সুইডেনে বসবাসরত সব প্রবাসীদেরকে নিয়েই আজকে এই মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো চলুন এনজয় করি সুইডেন প্রবাসী বাঙালিদের বৈশাখী মেলা। সুইডেন একটি সুন্দর দেশ যা স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে অবস্থিত। এটি একটি উন্নত দেশ, এখানে উচ্চমানের জীবনযাত্রা রয়েছে। সুইডেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মানুষের জন্য একটি স্বাগতপূর্ণ সমাজ গঠন করেছে, ইংলিশে যেটাকে বলা হয় মাল্টিকালচার সোসাইটি। সুইডেনে বাংলাদেশিরা বিভিন্ন ধরনের পেশায় নিযুক্ত রয়েছেন। তাদের মধ্যে অনেকেই শিক্ষাক্ষেত্র, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, ব্যবসা এবং অন্যান্য ক্ষেত্রে কাজ করছেন। বিশেষ করে কারিশিল্পে বাংলাদেশিরা সুইডেনে একটি বিপ্লব ঘটিয়ে ফেলেছেন। মূলত 1970 দশকে বাংলাদেশ থেকে প্রথম সুইডেনে অভিবাসন শুরু হয়। বিশেষ করে 1974 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর অনেক বাংলাদেশি সুইডেনে অংশগ্রহণ করেন। তার পরবর্তী সময়ে বহু স্টুডেন্টস এই দেশে আসেন। বর্তমানে সুইডেনে প্রায় 20,000-এরও বেশি বাংলাদেশি সম্প্রদায়ের মানুষ বসবাস করছেন। এই স্টলটা কি আপনার? এখানে আপনি কেমন ছাড়া পাচ্ছেন বা কেমন ছাড়া পেলেন আজকে? আলহামদুলিল্লাহ, হ্যাঁ, মানুষ আসলে খানার পাগল। খানার পাগল, দেশি খাবার। হ্যাঁ, দেশি খাবার। মেলাটা বড় মুখ্য বিষয় না, খানাটা মুখ্য বিষয়। আপনি কি 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 বিক্রি করছেন আজকে? সবই তো শেষ, এখন শুধু আছে হলো মুড়ি চানাচুর, এটা না? আর ফুচকা, চটপটি, হ্যাঁ, আর কিছু পিঠা আছে। এই মানে প্রচুর বিক্রি হচ্ছে তাহলে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আপনার নামটা একটু বলবেন? কোনটা বলবো ভাই? আপনার পুরো নামটা বলেন। সাইমন রহমান। সাইমন ভাই, থ্যাংক ইউ সাইমন ভাই। জি, আপনাকে ধন্যবাদ। পহেলা বৈশাখ বাংলা নববর্ষ বাংলাদেশিদের একটি প্রধান ঐতিহ্যবাহী উৎসব। এটি বাঙালির প্রাণের উৎসব। আসলে সুইডেনে এই উৎসব উদযাপনের মাধ্যমে বাংলাদেশি সম্প্রদায় তাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ করে আসছে। আমরা সবসময় চেষ্টা করি বড় পরিসরে আপনার অনুষ্ঠান করার জন্য, কিন্তু সবচেয়ে বড় অসুবিধা যেটা আর কি, হল পাওয়াটা হচ্ছে সবচেয়ে বড় মুশকিল, প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে আপনার হল করতে গেলে আপনার টাকার পরিমাণও অনেক বেশি হয়। এখানে আমরা তো আপনার এন্ট্রি ফি নিই না সাধারণত, এবং আমাদের শুধুমাত্র একমাত্র আয় হচ্ছে এই যে স্টলগুলো আসে, সেই স্টলের কাছ থেকে আমরা সামান্য মাত্র আপনার একটা নেই, নামমাত্র মূল্য। আপনাদের সবার সাহায্য সহযোগিতায় আমরা আরও বড় অনুষ্ঠান করার জন্য সবাইকে ধন্যবাদ। মেলায় কেমন লাগছে আপনার কাছে? আপনারা কখন আসছেন? কয়টার দিকে আসছেন? আমি আসছে। স্পেশালি এই বাচ্চারা অনেক মজা করেছে, তাদের জন্য একটা হাততালি হয়ে যাক। পিঠা পেলাম, পাটি সাপটা পিঠা মেলায়।
মজার। মেলায় এসে পিঠা খেতে বেশ ভালোই লাগে। কেমন আছেন? কখন আসছেন আপনারা? দেখলাম এখানে ভিডিও করতেছি। ভাবি আসছে? ভাবি আসেন। ভাবি কখন আসলেন মেলাতে? কেমন লাগছে বলেন? এই বছরের প্রথম মেলা, এসে খুব ভালো লাগছে। এরকম কি মেলা হওয়া দরকার, আরো ঘন ঘন দরকার আমাদের? আচ্ছা, বাংলাদেশকে অনেক মিস করি, তো যখন এরকম মেলা হয়, এরকম অপরচুনিটি হয়, অনেক ভালো লাগে। মনে হয় দেশকে কাছে পাচ্ছি আরো বাইরে দেশে থেকে। all silver jewelry. Some with the unique and gold plated as well. We have kids collection, we have women's, we have men's collection as well. কেমন আছেন? কেমন সারা কেমন পাচ্ছেন? খুবই ভালো। আচ্ছা, কতটা শেষ হয়ে গেছে। কতটা বিক্রি হলো আজকে? কতগুলো? হ্যাঁ, 80টা ছিল, 20টা বাকি আছে। আপনারা কিছু কিনছেন? কয়টা কিনলেন আপনি? আপনি আপনি কয়টা শাড়ি কিনলেন আজকে? 3টে শাড়ি। কি আপনার জন্যই নাকি আরো কারোর জন্য? বলতে পারি না এখনো। স্বর্ণা শাড়ি কিনছো? আচ্ছা, ভাবি আপনি কিনছেন? আপনি এখনো কিনেন নাই? এই যে হাতে শাড়ি, এটা কার ব্যাগ? এই ব্যাগটা তুমি কটা কিনছো? মাথা মারা কিন্তু এই যে ব্যাগ। ও আচ্ছা, তাহলে ভাবি কিনছেন? একটা ভাবি একটা কিনছে। ভালো লাগছে আপনাদের সবার? চা খাইছি শুধু, তাই? তারপরে সিঙ্গারা খাইছি, মিষ্টি খাইছি, হ্যাঁ, অনেক কিছু খাইছি। ওরা শাড়ি টাড়ি কিনছে। আচ্ছা, অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে। ও আপনি তো পরিচিত, ফেমাস পারসন। আমি রাকিবা ফ্যাশন, এবং আমাদের 1 তারিখে দোকান উদ্বোধনী হচ্ছে ইনশাআল্লাহ কেয়ারহল ম্যানে 28। আপনারা সবাই আসবেন জুনের 1 তারিখে, এবং টাইম টেবিলটা আমি লাইভে বলে দিব। আরেকবার বলবেন আপনার শপের নামটা? রাকিবা ফ্যাশন। আপনার শপের নাম কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওইখানে। কেমন সারা কেমন পাচ্ছেন? কেমন বিক্রি? হ্যাঁ, বেশ ভালো সারা পাচ্ছেন। কতগুলো বিক্রি হলো আজকে? অনেকগুলো, মানে হিসাব নাই এখনো। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আপনার নাম, পরিচয় এবং মেলাতে কেমন লাগছে বলেন? মেলা দেখে অনেক ভালো লাগতেছে। অনেকদিন দেখা হয় নাই, সবার সঙ্গে দেখা হচ্ছে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। খুব ভালো লাগছে। আচ্ছা, এরকম মেলা হওয়া কি দরকার আমাদের আরো? ডেফিনেটলি। সবচেয়ে বড় ব্যাপার কি, মানে এখন একটা জিনিস হচ্ছে যে সবাই ইন্টারেস্টেড। হ্যাঁ, কোনো মেলা হলে সবাই চলে আসছে, সবাই চলে আসছে। এই জিনিসটা সবার ভালো লাগছে, সবার মধ্যে একটা আগ্রহ আছে, ইন্টারেস্ট আছে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। ভালো মন্দ বুঝে না, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, গাড়ি চলে না। তোমরা মেলায় কখন আসছো? আমরা 6টার সময় আসছি। কেমন লাগছে মেলায়? এবার খুবই খুবই
ভালো ছিল, হ্যাঁ। ভালো লাগছে অবশ্যই, অনেক জিলিপিটি, কিন্তু এটাই মজা। মেলা এরকম মেলা আরো চাও, ঘন ঘন হোক। অবশ্যই। তোমার কেমন লাগছে? তোমরা শুক্তো রাধিও না, তোমরা পায়েস রাধিও না, তোমরা শুক্তো রাধিও না, পায়েস রাধিও না, চাঁদিদের মুগলে রাধরে, তোমরা মুগলের চাঁদিস রাধরে, শুক্তো পায়েস রাধিলে মনে পড়া যায় আমার, শুক্তো পায়েস রাধিলে মনে পড়া যায় সবাই। কেমন লাগছে মেলায়? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। সবার সাথে আসলে বাংলাদেশিদের সাথে দেখা হয় তো, এই জন্য সবার সাথে আসলে ভালো লাগে। 5টার সময়, 5:30। 5:30 কেমন এনজয় করলেন? ভালো লাগছে। আমরা এরকম বাঙালি প্রোগ্রামগুলো করি বলে আমাদের সুইডেনে এত বাঙালি পাওয়া যায়। ধন্যবাদ বাংলাদেশ ডেমোক্রেটিক ফোরামের নজরুল ভাই, হুদা ভাই, ফাহমিদা আপু, সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর প্রোগ্রাম। ভালো থাকবেন, Thank you. সবাইকে শুভ মেলায় কেমন লাগছে আপনার কাছে? আমরা সবাইকে ধন্যবাদ। আপনারা কখন আসছেন? কয়টার দিকে এই আসছেন? সুযোগে আপনারা সবাই হাতে ছিলেন। আমি আসছে। স্পেশালি এই বাচ্চারা অনেক মজা করেছে, তাদের জন্য একটা আগে ঘুম আসে না, ঘুম আসে না, বিনিত যায় এক মা, ঘুম আসে না। এই বৈশাখী মেলা মূলত সুইডেনে প্রবাসী বাঙালিদের এক মিলন মেলা। এখানে খাবার দাবারের দোকান, কাপড় চোপড়ের দোকান, বাচ্চাদের নাচ গান, বড়দের গান সহ পরিপূর্ণ এক মেলার আবহ তৈরি করা হয়। বেশ এনজয় করেন বাঙালিরা এই মেলায়। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, আবার দেখা হবে আশা করি কোনো না কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনাদের যদি বলি ফুল তবুও হবে ফুল, তোমার তুলো তুমি নপাহাড়ি ঝর্ণা। যদি বলি ফুল তবুও হবে ফুল, তোমার তুলো আমার যাবে হৃদয় আমার একাকী অসহায়, নিঃস্ব দূর যারা চায় হারাতে, আজ কেন উদাসী হয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে যারা
পরিচিত আমাদের পরিচিত লোকজন। আপনার শপের নাম কি? বুনন। আচ্ছা, কিন্তু অনেকে তো বেশ ভালো বিক্রি করছে ওই দিকটায়। আপনার কিটা কি একটু সাইডে পড়ে গেল নাকি? আপনার দোকান কি একটু সাইডে পড়ে গেল নাকি? এই জন্য লোকেশনটা ভেরি ইম্পর্টেন্ট, করতে পারেন। তুমিও কি হেল্প করছো মাকে? আচ্ছা, থ্যাংক ইউ। গেট টুগেদার আমরা বাঙালিরা হইতে পারি, নট লাইক কিভাবে হচ্ছে কোন জায়গায় হচ্ছে, জাস্ট উই নিড অ্যান অকেশন টু বি গেট টুগেদার। এখানে আমরা আমাদের প্রিয় দেশের অনুভূতিগুলি ফিরে পাই, তাই না? এটা আমাদের মানে বৈশাখের ওই জন্য আমরা অনেকে এখানে শাড়ি পরি, পাঞ্জাবি পরা হয় অকেশনের জন্য। সো হোয়াটএভার উই ডু, উই আর থিংকিং যে আমরা নেক্সট টাইম আমরা আরো ভালো কিছু করব। এই ছিল সুইডেনে বাংলা নববর্ষ 1431 সালের উদযাপন অনুষ্ঠান। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।